নমস্কার। অরূপ তোমার বাণী ইউটিউব কুইজ চ্যানেলের 138 নম্বর পর্বে আমি অরূপরত নাইচ আপনাদের স্বাগত জানাই। আমাদের প্রত্যেক কটা এপিসোডই এখন স্পেশাল এপিসোড। নির্দিষ্ট এক একটা বিষয়ের উপর 7টা উত্তর সহ প্রশ্ন থাকে। আমাদের আজকের যে 7টা প্রশ্ন সেগুলো সংকলন করেছেন আমাদের এই চ্যানেলের টপ কন্ট্রিবিউটর আদ্যন্ত সাহিত্য এবং কুইজ প্রেমী চন্দননগরের ভ্রমর চ্যাটার্জি। ভ্রমর চ্যাটার্জি তার পছন্দের দুটো সাবজেক্টের উপর সাহিত্য আর স্বর্ণযুগের গান 14টা প্রশ্ন পাঠিয়েছিলেন। কিন্তু আমাদের এপিসোডের সময়সীমা যেহেতু কম, সুতরাং আমরা বেছে নিয়েছি সাহিত্যের 7টা প্রশ্ন। আপনারা জানেন আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর 8777253959। আপনাদের যে কোনো ভ্যালুয়েবল কমেন্টস, ফিডব্যাক, কনস্ট্রাকটিভ কমেন্ট স্পেশালি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাবেন। আমাদের আজকের সাহিত্য স্পেশাল এপিসোডের প্রথম প্রশ্ন। আমরা যারা সাহিত্য নিয়ে একটু নাড়াচাড়া করি তাদের কাছে একটা লাইন খুব মানে প্রচলিত, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই যে লাইনটা, এই বিখ্যাত লাইনটা কার লেখা? এটা আমাদের এপিসোডের ভ্রমর চ্যাটার্জির পাঠানো যে সাহিত্যের 7টা প্রশ্ন তার প্রথম প্রশ্ন এটা। 2 নম্বর প্রশ্ন, বাংলায় প্রথম বাইবেল অনুবাদ করেন কে? বাংলায় প্রথম বাইবেল অনুবাদ করেন কে? 3 নম্বর, চন্দ্রহাস এবং মাধুরী দেবী। আমাদের যে সাহিত্যিক আছেন এনারা অনেকেই এক একটা ছদ্মনাম গ্রহণ করে লিখেছেন। তো এই যে চন্দ্রহাস এবং মাধুরী দেবী, এই যে দুটো ছদ্মনাম, কোন দুজন বাঙালি সাহিত্যিকের ছদ্মনাম চন্দ্রহাস এবং মাধুরী দেবী? 4 নম্বর প্রশ্ন, আরও একটা বিখ্যাত লাইন, মরণ রে তুহু মম শ্যাম সমান। এটা রবীন্দ্রনাথের যে কবিতার প্রথম লাইন সেটা হচ্ছে মরণ, কবিতাটার নাম মরণ। তো এই মরণ কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সংকলনের একদম প্রথম কবিতা? মানে এই কবিতাটা দিয়েই সেই কাব্য সংকলনটা শুরু হয়েছে। এটা ছিল 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর, দীপক মজুমদার, অনিল বাগচি এবং আরেকজন, যিনি পরবর্তী সময় বিখ্যাত একজন সাহিত্যিক। তো এই যে 3জন, দীপক মজুমদার, অনিল বাগচি এবং আরেকজন, এনারা 3জন মিলে 1953 সালে একটা পত্রিকা প্রকাশ করেছিলেন। তো এইটার দুটো পার্ট আছে, যে এই আরেকজন সাহিত্যিককে, মানে পরবর্তী সময়ের বিখ্যাত সাহিত্যিক, এবং পত্রিকাটার নাম কি? 6 নম্বর প্রশ্নে যাওয়ার আগে বলি, আপনারা, আমি এই যে প্রশ্নগুলো পাঠানোর বেশ কয়েকটা এপিসোড আগেই বলেছিলাম যে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন। নির্দিষ্ট কোনো বিষয়ের উপর 7টা করে প্রশ্ন, 7টাই পাঠাবেন, তার বেশি পাঠাবেন না। আপনারা একটু চয়েস করে বাছাই করে 7টা প্রশ্ন পাঠাবেন, কেননা এপিসোডটা ছোট থাকে। 7টা প্রশ্ন উত্তর সহ পাঠাবেন, পরবর্তী কোনো এপিসোডে সেই 7টা প্রশ্ন পড়া হবে। 6 নম্বর প্রশ্ন, একটা কবিতার কতগুলো লাইন, আমার আবার ইচ্ছে করে খেলি, এখনো মাঝে মাঝে আকুপাকু করে পায়ের আঙুল, ধুলোয় ডুবতে চায় গোপন গোড়ালি, ইচ্ছে করে যাই পৃথিবীর সকল বয়স্ক বালিকাদি গোল্লা থেকে ছুট। কি সুন্দর লাইন! আমার আবার ইচ্ছে করে খেলি, এখনো মাঝে মধ্যে আকুপাকু করে পায়ের আঙুল, ধুলোয় ডুবতে চায় গোপন গোড়ালি, ইচ্ছে করে যাই পৃথিবীর সকল বয়স্ক বালিকাদি গোল্লা থেকে ছুট। কবিতার নাম বালিকার গোল্লা ছুট। কবি কে? এটা ছিল 6 নম্বর প্রশ্ন। আর আমাদের আজকের এপিসোডের একদম শেষ প্রশ্ন, কোন লেখকের প্রথম উপন্যাসের নাম জননী?
কোন বিখ্যাত লেখকের প্রথম উপন্যাসের নাম জননী? এটা ছিল 7টা প্রশ্ন। এবার উত্তর বলার পালা। প্রথম প্রশ্নটা ছিল, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই বিখ্যাত লাইনটা লেখা ভারতচন্দ্র রায় গুণাকরের। 2 নম্বর, বাংলায় প্রথম বাইবেল অনুবাদ করেন উইলিয়াম কেরি। এই অনুবাদের নামটা তিনি দিয়েছিলেন ধর্মপুস্তক। এটা শ্রীরামপুর প্রেস থেকে 5 খণ্ডে ছাপা হয়েছিল। 3 নম্বর, চন্দ্রহাস ছদ্মনামটা হচ্ছে, যে লেখকের নাম বললেই চলে আসে ব্যোমকেশ বক্সীর নাম। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম ছিল চন্দ্রহাস। আর মাধুরী দেবী ছদ্মনামটা হচ্ছে প্রবোধ কুমার সান্যালের। প্রবোধ কুমার সান্যালের ছদ্মনাম মাধুরী দেবী। 4 নম্বর, মরণে তুহু মম শ্যাম সমান। রবীন্দ্রনাথের মরণ কবিতার প্রথম লাইন ছিল এটা। আর এই মরণ কবিতাটা হচ্ছে রবীন্দ্রনাথের সঞ্চয়িতা সংকলন গ্রন্থের, যে কাব্যগ্রন্থ সংকলনের, তার একদম প্রথম কবিতা হচ্ছে মরণ। 5 নম্বর, 3টে নামে 2টো নাম বলেছিলাম, দীপক মজুমদার, অনিল বাগচি। আরেকটা নাম হবে সুনীল গঙ্গোপাধ্যায়। আর পত্রিকাটার নাম হচ্ছে সেই সময়কার বিখ্যাত পত্রিকা কৃত্তিবাস। 6 নম্বর, একটা কবিতার লাইন বলেছিলাম, 4-5টা লাইন। কবিতাটার নাম ছিল বালিকার গোল্লা ছুট। কবিকে? কবি তসলিমা নাসরিন। আর 7 নম্বর, কোন লেখকের প্রথম উপন্যাসের নাম জননী জানতে চাওয়া হয়েছিল? উত্তরটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। আমাদের আজকের 138 নম্বর পর্ব এখানেই শেষ। সবাই খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। 7টা করে প্রশ্ন উত্তর সহ পাঠাবেন। আর যে কোনো ভ্যালুয়েবল কমেন্টস 8777253959 এই নম্বরে পাঠাবেন। নমস্কার।